হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা বেশ অনেক দিন আগেরই, কারণ এই ব্লগটা হচ্ছে শিবরাত্রির ব্লগ। যেদিনকার শিবরাত্রি ছিল মানে শিব চতুর্দশী, ওই দিনকার আমিও প্রত্যেক বছরের মতন শিবরাত্রির ব্রত পালন করেছিলাম। তো ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, দেখো প্রথমে আমি বাড়ির শিবলিঙ্গ যেটা রয়েছে সেই শিবলিঙ্গকে ঘি, মধু, তারপরে দুধ, গঙ্গা জল, ডাবের জল, দই আরও এভরিথিং যা যা লাগে সব কিছু দিয়ে স্নান টান করিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি চলে গেছিলাম মন্দিরে ঠাকুরকে পুজো দিতে। তো চলো, এই যে দেখো আমি ঘরে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিচ্ছি, আর তারপরেই আমি চলে যাব মন্দিরে। আগে ঠাকুরকে মানে ঘরের ঠাকুরকে দিয়ে তারপরেই মন্দিরে যাই প্রত্যেকবারই আমি। তো এই যে ঘরের ঠাকুরকে আগে থেকে দুপুরবেলা আমি একবার স্নান টান করে বসিয়ে নিয়েছি, তারপরে এখন আবার যেহেতু বাইরে যাচ্ছি দিতে, তাই ঘরের ঠাকুরকে আরও একবার স্নান টান করিয়ে নিচ্ছি। আর এবারে চতুর্দশীটা না অনেক রাত করে পড়েছিল, প্রায় ওই 9:30 10টার দিকে পড়েছিল, আমার ঠিক টাইমটা খেয়াল নেই। তো প্রায় জুডোর পাপা এসেছিল বাড়িতে, তারপরে আমি গেছিলাম, জুডোর পাপা আমার সাথে গেছিলো। আমাদের এই বাড়ির সামনেই একটা শিব মন্দির আছে, যেখানে নীল পুজোর সময় অনেক বড় অনুষ্ঠান হয়, মেলা হয়। তো ওই মন্দিরেই আমি যাব। তো পুজো দিতে যাব বলে এখানটা সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো, এটা আমার ঘটি, তামার ঘটি, আগের বারই নিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল একটা তামার ঘটি নেব। তো এই যে তামার ঘটির মধ্যে দুধ টুধ সব নিয়ে নিয়েছি, আর এই ফুল, বেলপাতা, মালা আর যা যা লাগে সব কিছু দিয়ে এখানে গুছিয়ে নিয়েছি। ফল রয়েছে, 5 রকমের মোমবাতি, ধূপকাঠি সব কিছুই রয়েছে। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে একটু অন্যরকম সাজার চেষ্টা করেছি। এই যে একটুখানি আট পরে করে শাড়ি পরেছি, আর সব অক্সিডাইজের জুয়েলারি পরেছি, আর একটু মোটা করে সিঁদুর পরলাম। নর্মালি তো লিকুইড সিঁদুর পরি, আর এখন একটুখানি গুঁড়ো সিঁদুর পরেছি। বেশ ভালো লাগছে আজকে দেখতে মুখটা। খুব সুন্দর করে শাড়ি পরতে পারিনি, কারণ একা একা তো খুব ভালো করে পরা যায় না, একজন ধরে দিলে ভালো করে পরা যায়। আর অক্সিডাইজের জুয়েলারির সাথে অক্সিডাইজের কিছু চুড়িও পরে নিয়েছি, ইয়াররিং পরেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে তোমরা ভুলো না। আর দেখো, রেডি হওয়ার আগে বা রেডি হওয়ার টাইমে আমি ব্লগ করতে পারিনি। আর যে রেডি হয়ে একটুখানি ভিডিও শ্যুট করছে, আর জুডোর বাবা বকাবকি করছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো যাই হোক, এই যে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে মন্দিরে চলে এসেছিলাম, আর মন্দিরে এসে দেখছি কি মন্দিরে খুব একটা ভিড় নেই, একজন দুজন ছিল। আর আমি গিয়ে একদম প্রথমে দিয়েছিলাম, আর এর আগে নাকি কয়েকজন ছিল। জুডোর বাবা যখন বাড়ি যাচ্ছিল তখন জুডোর বাবা দেখে গেছিলো। আর আমি যখন মন্দিরে আসলাম, মন্দির একদমই ফাঁকা, একদম প্রথমেই আমি ঠাকুর ঢুকে চলে এসেছি, আর একটাও লোকজন নেই। আর আমি যখন ঠাকুরকে পুজো দিচ্ছিলাম আমি একাই ছিলাম, আর আমি আসার পর মানে আমি যখন ঢুকেছিলাম তা পুজো দেওয়া হয়ে গেছে, তখন মোটামুটি আরও 3-4 জন এসেছিল। তো প্রথমে এই যে স্নান করিয়ে নেব, তারপরে এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে নেব, তারপর ফল নিবেদন করব। তো বেশিটুকু শ্যুট করতে পারিনি, জুডোর পাপা যেটুকু পেরেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি না এই মহাশিবরাত্রির ব্রত বা শিব চতুর্দশীটা অনেক ছোটো থেকেই করি। শুধুমাত্র একটা বছর গ্যাপ গেছিলো, যে বছর আমার বিয়ে হয়েছিল ওই বছরে আমার ঠিক বউ ভাতের দিনকার শিবরাত্রি পড়েছিল। তো ওই বছরটা শিবরাত্রি করা হয়নি। এছাড়া আমি যেবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম সেবারও কিন্তু মানে শিবরাত্রি পরীক্ষার মধ্যে পড়েছিল, কিন্তু সেবারও কিন্তু আমি উপোস করেছিলাম, আমার মনে আছে। শিবরাত্রির দিন ছুটি ছিল, তো ওই দিনকার আমি কোথাও যাইনি, বাড়িতে শিবলিঙ্গতেই জল দিয়েছিলাম, আর পরের দিন গিয়ে আবার পরীক্ষা দিয়েছিলাম। সেরকমভাবে হয়তো নিয়মটা পালন করতে পারিনি, বাট উপোস করেছিলাম এতটুকু আমার মনে আছে। আর একদম যখন অনেক ছোটোবেলা থেকে আমি শিবরাত্রি এই উপোসটা করি, আর এটা একবারও মিস করিনি বললাম। এই শুধু আমার বিয়ের বছরটা আর যে বছর বাবা মারা গেছিলো ও বছর, এই 2 বছর করতে পারিনি অসুবিধার কারণে। আর এখন দেখো যে আমার পুজো হয়ে গেছে, তারপরে আরও কয়েকজন এসেছে, বাইরে মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে দিয়ে এসেছি। এখন ঠাকুরকে প্রণাম করে তারপরে এখানে দক্ষিণা দিয়ে তারপরে আমি বাড়ির দিকে যাব। তো চলো, পুজো তো কমপ্লিট, এখানে কত লোকজনও চলে এসেছে, ওরা শান্তি মতন পুজো দিক, আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিই। অনেকেই বলে যে শিবরাত্রির যে ব্রতটা রয়েছে এটা নাকি স্বামীর জন্য করা হয় বা বরের জন্য করা হয়। এরকম কি কোথাও লেখা আছে যে স্বামীর জন্য বরের জন্য এই ব্রতটা করতে হবে? অবভিয়াসলি সবার জন্যই করা হয়, স্বামীর জন্য বিশেষ করে বা কোনো কিছু এরকম কোনো ব্যাপার আছে কিনা আমার জানা নেই। তাহলে যখন আমি ছোটো ছিলাম তখন আমি কার জন্য করতাম? তখন তো আমার স্বামী ছিল না, বা তখন এমনও ছিল না যে আমার লাইফে কোনো বয়ফ্রেন্ড বা কিছু, তখন আমি কার জন্য করতাম আই থিঙ্ক, জানি না। আর যারা ছেলে তারা কেন শিবের ব্রত করে সেটা আমাকে একটু কমেন্টে জানিও, যাদের এই মতামতে কোনো আইডিয়া আছে। তো অনেক ছেলেরাও তো শিবরাত্রির উপোস করে, তো তারা কিসের জন্য করে? তারা কি বউয়ের জন্য করে?
তো এই ব্যাপারটা নিয়ে আমার অনেক কনফিউশন আছে, তাই তোমাদের জানালাম। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আর আমি কেন করেছি সেটা যদি জানতে চাও সেটাও কমেন্টে লিখো, আমি বলে দেবো আমি কেন করেছি। তো দেখো ওই দিনকার রাতে এসে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো পরের দিন সকালবেলা স্নান টান করে এরকম শাড়ি টাড়ি সব বাইরে রোদে দিয়ে দিয়েছি, যেগুলো কালকে পরেছিলাম। আর এখন আমি যাবো ব্রাহ্মণবাড়ি। তো এই যে ভুজি নিয়ে নিয়েছি, আর এখানে জুডো আর নেদো দুজনেই যাবে বলে বায়না করছিল। তো দুজনকে নিয়ে যেতে পারবো না, তাই সেটাই আমি বলছিলাম। তো মেইনলি ভুজিতে যা যা দেয় দক্ষিণা, চাল, আলু, তারপরে ডাল, তেল, যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়ি। ওখান থেকে গিয়ে এসে তারপরে ঘরে পুজো দেবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। সেই কালকে জানো রাত্রিবেলা আমি এসে কী খেয়েছিলাম, মাত্র 2টো ফল খেয়েছিলাম, সাবু টাবু কিছুই খাইনি। আজকেও সারাদিন কিছু খেতে পারবো না, শুধু সাবুই খাবো। চতুর্দশী ছেড়ে যাবে সন্ধ্যার পর নয় বিকালের দিকে, তারপরে এসে কিছু খেতে পারবো। আবার এদিকে অমাবস্যাও লেগে যাবে, তার আগে ভাত টাত খেয়ে নিতে হবে। আর দেখো ঘরে এসে আমি পুজোও দিয়ে নিয়েছি। আর আজকে না পুরোপুরি নিরামিষ খেতে হবে, তার জন্য আজকে একটা ইনভিটেশনও ছিল, সেই কারণে ওখানে যেতেও পারিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।